হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যে পেজটা সলভ করছি সেটা এবিটি টেস্ট পেপারে 647 নম্বর পেজ, যেটা ফার্স্ট পার্ট আমরা আজকেরই চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি। এর সেকেন্ড পার্ট চলছে। তো তোমাদের একটু কয়েকজনের আর্জেন্সি ছিল, যার জন্য ভিডিওটা আজকেরই দিতে বাধ্য হলাম। তো সেক্ষেত্রে চলো আজকে আমরা দেখে নিই আমাদের পরের যে পার্টের ফার্স্ট কোশ্চেন কি আছে। তো এই দুটো পার্টে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, কারণ হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে বড় হলে সমস্যা হয় এবং পার্ট পার্ট করে হলে ভিডিওগুলো আপলোড করতে সুবিধা হয় এবং তোমাদেরকেও দেখতে সুবিধা হয়। অনেকে চাইলে ভিডিওটা ডাউনলোড করে অফলাইনে তোমরা দেখতে পারো। তো সেই জন্য ছোট ছোট পার্টেই দেওয়া বাঞ্ছনীয়। তো আজকেরই তার সেকেন্ড পার্ট 647 নম্বর পেজের। দেখে নাও ফার্স্ট কোশ্চেন কি আছে। ওকে, ফটাফট দেখে নাও। যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? তো 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা, বার্ষিক সুদের হার কত? 10%। 6 মাস অন্তর দেওয়া হয়। 6 মাস অন্তর দেওয়া হয় মানে কি? মানে বছরে কবার দেওয়া হবে? দুবার দেওয়া হবে। কি করে পেলাম? না, 12কে 6 দিয়ে দেখো ডিভাইড করে দুবার, অর্থাৎ বছরে দুবার দেওয়া হবে। তো এখানে এন মানে কি? এন মানে হচ্ছে 2। পাওয়ার যে এনটা থাকে সেটা হচ্ছে 2, অর্থাৎ ক্যাপিটাল যেটা কত? 8,000 টাকা। এটা হচ্ছে পি হলো 1 প্লাস আর বাই 100 হয়। এখন আর দেখো, বছরে যদি দুবার হয় তাহলে আরও কি ডিভাইড হয়ে যাবে 2 দিয়ে। কেন? কারণ ওটা বার্ষিক সুদ 10%, তাহলে দুবার যেহেতু দেওয়া হয় মানে প্রত্যেক কিস্তিতে 5% করে দেওয়া হবে, তাহলে এখানে 5/100 হচ্ছে। ঠিক আছে, আর পাওয়ারে কি হয়ে যাচ্ছে? না, বছরে দুবার হবে তো 2 হয়ে যাচ্ছে। তো ভুল করে এটা ভাববে না যে এখানে এন মানে বছর, তো এখানে 1.5 বছর আছে 1.1-2 বসাবো, এরকম নয়। ঠিক আছে, জাস্ট কভার দেওয়া হচ্ছে সেটাকে আমাদের বসাতে হবে। বাস হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে? সিম্পল কাটাকাটি করতে হবে। করলে আমরা পেয়ে যাবো, দেখো 8,000 গুণ এখান থেকে কত আসবে? 21/20, তাই তো 21/20। তো আমাদের সমূল চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। তো সমূল চক্রবৃদ্ধি কোনটা আসবে? এটাকে ক্যালকুলেশন করলে আমরা সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাবো। দেখো 2 আছে বলে 21/20 দুবার হলো। ঠিক আছে, তো এখান থেকে ক্যান্সেল করো, দুটো শূন্য আউট হচ্ছে এখান থেকে। 2 দুগুণে 4, 4 দিয়ে কাটো 20, 80। 21 গুণ করলে কত আসে? 441, আর তার সঙ্গে 20 গুণ করে দাও, তাহলে গুণ করলে কত আসছে? এখান থেকে আসছে দেখো 882 আর একটা শূন্য। এটা হচ্ছে আমাদের কি? না, সমূল চক্রবৃদ্ধি। আর আমাদের বলেছে চক্রবৃদ্ধির সুদ কত। তো চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে কি করতে হবে? সমূল চক্রবৃদ্ধি থেকে যে ক্যাপিটাল সেটাকে আমাদের বিয়োগ করে দিতে হবে। দিলে আমরা উত্তর পেয়ে যাবো কত? 820 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এটা আমাদের কি হচ্ছে? সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে দেখো, এখানে যেটা আসছে 10/2, এখানে 5% হচ্ছে 1.5, এক সেকেন্ড এখানে 1.5 বছরে বলেছিল, সরি। তো এখানে 3 হবে এটা। ঠিক আছে, এটা 3 হবে, কারণ বছরে দুবার দিচ্ছে, তো 1.5 বছরে মানে 3 বার দেবে। তাই তো 6 মাস অন্তর দিচ্ছে মানে 1.5 বছরে 3 বার দেবে। এক সেকেন্ড, তাহলে এখানে 21/20 আর একটা হবে। তো এই 20 সঙ্গে এই 20 কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে আছে কি? সিম্পল দেখো, একটু মিস্টেক হয়েছে, একটু চেক করে নাও। তো 3টে 21-এর গুণফল, তো 3টে 21-এর গুণ করলে আমরা কি পেয়ে যাবো? 9,261। এগুলো একদম পুরো ঠোঁটস্থ হয়ে যেতে হবে। ঠিক আছে, গুণ করে 441-এর সঙ্গে 21 গুণ করো, দেখো এটাই আসছে। এবার দেখো 9,261 থেকে 9,261 থেকে আমাদের কি করতে হবে? 8,000 বিয়োগ করে দিতে হবে। তাহলে দিলে কত আসবে? 1,261, এত টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। তোমরা একটু লিখে নেবে ডিটেলসে। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি। তো যেহেতু একটু তোমাদের আর্জেন্সি ছিল এটা, তাই জন্য একটু ভিডিওটা ফাস্ট করছি আমি। এটা সমূল চক্রবৃদ্ধি আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ওকে, মনে থাকবে? বুঝতে পেরেছো আশা করি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আছে কি? সমাধান করো। তো সমাধান করতে হবে, দেখো a/ax-1 প্লাস b/bx-1 প্লাস a প্লাস b। তো এটাকে আমাদের সমাধান করতে হবে। তো ভালো কথা, কিভাবে করব? সিম্পল দেখো, আমাদের যে a আছে আর b আছে, তো একটার সঙ্গে আরেকটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করো, তার আগে লসাগু করে নাও। তো এখানে যদি সিম্পল লসাগু করি, কি লসাগু আসছে? এখান থেকে লসাগু করলে কি আসছে দেখো, এখান থেকে আসবে, এখান থেকে দেখো আসছে ax-1 ইন্টু bx-1। ওকে, আর উপরে কি হচ্ছে? এর সঙ্গে bx-1 গুণ হচ্ছে, প্লাস বির সঙ্গে ax-1 গুণ হচ্ছে। লসাগু তো বুঝতেই পারছো আশা করি। তো এখানে a প্লাস বি। তো পরের স্টেপে আমাদের কি করতে হবে? এটা গুণ করে এদিক ওদিক করে দিতে হবে। ঠিক আছে, তো গুণ করলে কত আসছে দেখো, এখান থেকে আসছে a ইন্টু bx-1 প্লাস b ইন্টু ax-1। ওকে, সমান a প্লাস বি ইন্টু, দেখো এখান থেকে আসছে ax-1 ইন্টু bx-1। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার কি করবো? আমাদের সিম্পল গুণ করতে হবে। এখন এত বড় সংখ্যাটা গুণ করতে তো একটু সমস্যা হবে, তো কিছু করার নেই, সমাধান এটা, তো গুণ তো করতেই হবে। তো দেখো ফার্স্ট কাজ কি হবে? এখানে একটু গুণ করে ভেঙে নিই। abx-a প্লাস abx-b, এটাকে গুণ করতেই পারি, হ্যাঁ কি না? এটা সিম্পল একদম গুণ করতেই পারি। তো
সেম জিনিস এদিক থেকেও কি করব, এদিক থেকেও সেই একইভাবে গুণ করে নিয়ে আমরা এদিকে নিয়ে চলে আসবো। তো আমি মোটামুটি একটু মুখে করে গুণটাকে করার চেষ্টা করছি। দেখো এখান থেকে করলে কি আসবে, 3টে গুণ করছি, 3টে গুণ করে সবগুলোকে আমি বাম দিকে নিয়ে চলে আসছি। ঠিক আছে, দেখো এখানে গুণ করলে কি পাবো, দেখো প্রথমত এ স্কোয়ার, আচ্ছা দুটো দুটো করে দেখাচ্ছি। দেখো এ স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস এ বি এক্স, দেখো এ বি এক্স মাইনাস বি, ওকে। তারপর এখান থেকে বি এক্স মাইনাস ওয়ান, তারপর স্টেপ করো এ এ বি এক্স মাইনাস এ প্লাস এ বি এক্স, আচ্ছা এটাকে 2 abx করে দিই, ঠিক আছে, 2 abx মাইনাস এ মাইনাস বি। তারপর এটাকে গুণ করে দাও, কি তৈরি হচ্ছে দেখো, এ স্কোয়ার বি এক্স স্কোয়ার। নেক্সট এটা গুণ করলে কি আসছে, এ স্কোয়ার এক্স। এরপরে দেখো মাইনাস এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি এক্স, আবার মাইনাসে মাইনাসে প্লাস এ, এবার হচ্ছে এইটা দিয়ে গুণ হচ্ছে, দেখো এইটা দিয়ে গুণ হচ্ছে, এ বি এক্স এর সঙ্গে বি গুণ করছি, তাহলে কি হবে প্লাস এ বি স্কোয়ার এক্স স্কোয়ার, এবারে মাইনাস এ বি এক্স, ঠিক আছে, তারপর মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি, সব গুণ করে দিলাম। ঠিক আছে, এবার কি করছি, সবগুলোকে বাম দিকে নিয়ে ক্যালকুলেশন করে আমরা 0 করে দিচ্ছি। দেখো তার জন্য কি করছি, এক লাইনেই করে দিচ্ছি, জায়গা যেহেতু শর্ট, তো সবগুলোকে বাম দিকে নিয়ে চলে আসছি। এটা মাইনাস হয়ে যাবে, তখন এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই প্লাসটা তখন মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, মানে যার চিহ্ন থাকলে সব কি উল্টে যাচ্ছে, তাই তো, সমান 0, মানে সবগুলোকে বাম দিকে টেনে নিলাম। নেওয়ার পরে আমরা কমন টমন নিচ্ছি, নিয়ে কাটাকাটি করলে কি আসবে, এখান থেকে এ বি এক্স মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে, এটা আসবে, দেখো তোমরা এখান থেকে কমন টমন নাও, আর তারপর দেখো এখান থেকে আসবে এ এক্স প্লাস বি এক্স মাইনাস 2, এটা সমান আসছে 0। তাহলে একবার কি এ বি এক্স মাইনাস এ মাইনাস বি সমান আসবে 0। তো এটাকে সলভ করলে আমরা পেয়ে যাবো, দেখো এক্স সমান মাইনাস এ মাইনাস বিটা এদিকে চলে আসলে এ প্লাস বি হবে, আর এখান থেকে এ বিটা ভাগ করে দেবে, তো এটা একটা উত্তর হয়ে গেল। আর আরেকটা উত্তর হবে কি, আরেকটা উত্তর হবে এখান থেকে দেখো, যে এ বি এখান থেকে এক্স কমন নিয়ে নিলে, এক্স কমন নিলে হবে এ প্লাস বি, আর মাইনাস 2টাকে সমান চিহ্ন দিকে পাঠিয়ে দিয়ে 2 করে দাও, তাহলে এ প্লাস এক্স সমান হয়ে যাবে, এক্স সমান হয়ে যাচ্ছে দেখো এক্স সমান 2/a প্লাস বি, বাস এটা একটা উত্তর হয়ে যাবে। তো এই দুখানা উত্তর। এবার দেখো এই অঙ্কটাকে অন্যভাবেও করা যায়, এই এত বড় ক্যালকুলেশনটাকে যদি মনে করো আমি কিভাবে এটাকে কমন নিয়ে এলাম, তো তার জন্য একটু তোমাদেরকে ভেঙে করে নিতে হবে, কারণ এটা একটু সময় সাপেক্ষ। আরো একটা প্রসেস এটা করা যায়, সেটা আমি বলে দিচ্ছি, দেখে নাও, দুটোর মধ্যে যে যেটাতে সুইটেবল সেটা করতে পারো। কি করতে পারো, এ এর সঙ্গে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান যেটা আছে এদিক থেকে বিটাকে সঙ্গে নেবে, এর সঙ্গে বিটাকে নেবে, আর এদিকে যে এ আছে তার সঙ্গে বি, বি এখানে বি এক্স মাইনাস ওয়ানটাকে এদিকে নিয়ে যাবে, নিয়ে এদিকে সেপারেট লসাগু করবে, এদিকে সেপারেট লসাগু করো, তারপর সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে ভালো কথা, তাহলে দশক স্থানীয় অঙ্কটাকে আমরা যদি বলি এক্স, তাহলে একক স্থানীয় অঙ্ক কি হবে, 6 বেশি বলেছে, তার মানে এক্স প্লাস 6। তাহলে যে সংখ্যাটা তৈরি হবে, সেটা কি হচ্ছে, সংখ্যাটা দেখো এক্স ইন্টু 10, এটা দশক স্থানীয় অঙ্ক হচ্ছে, প্লাস এককের সঙ্গে 1 গুণ, তার মানে এক্স প্লাস 6ই থাকছে। ঠিক আছে, অর্থাৎ ক্যালকুলেশন করলে এখান থেকে পেয়ে যাচ্ছি 11x প্লাস 6 হয়েছে। তো শর্তানুসারে আমাদের কি বলছে দেখো, বলছে যে এই যে মূল সংখ্যাটা, অর্থাৎ সংখ্যা দুটোর অঙ্কদের গুণফল, অর্থাৎ একটা এক্স আর একটা কি এক্স প্লাস 6, এককের অঙ্ক দশকের অঙ্কের গুণফল সংখ্যাটার থেকে 12 কম, অর্থাৎ 11x প্লাস 6 মাইনাস 12। ঠিক আছে, তো এটাকে নর্মাল ক্যালকুলেশন করবো, দেখো এক্স স্কোয়ার প্লাস 6x, এদিক থেকে ক্যালকুলেশন করে নাও 11x মাইনাস 6। তো ওভারঅল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি মিডল টার্ম করার পরে যে এখান থেকে x সমান একটা উৎপাদক আসবে এখান থেকে, দেখো x মাইনাস 3, আর একটা উৎপাদক পেয়ে যাবে তুমি x মাইনাস 2, এটা সমান 0, একটা x সমান 3 পেয়ে যাবে, আর একটা x সমান 2 পেয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এখানে কোনটা নিতে হবে, এখানে কিন্তু তাহলে x এর মান যদি তুমি বসাও, তাহলে আসল সংখ্যাটা তৈরি হচ্ছে কি দেখো 11 ইন্টু এক্স, তার মানে 33 প্লাস 6, তার মানে একটা আসবে 39, আর আরেকবার উত্তর আসবে কি 2 যদি বসাও, তাহলে 11 দুগুণে 22 প্লাস 6, অর্থাৎ আসবে তোমার 28। তো দুটো উত্তর হবে। এখন প্রশ্ন আসছে দুটোর মধ্যে সংখ্যাটির এককের অঙ্ক কি কি হতে পারে, দুটো উত্তরের মধ্যে কোনটা হতে পারে, তো সংখ্যকের এককের অঙ্ক 8 অথবা 9 দুটোই হতে পারে, অর্থাৎ এখানে যদি 28 উত্তর আসে তাহলে 8 হবে, যদি উত্তর 9 আসে তাহলে 39 নাও তাহলে সেক্ষেত্রে 9 হবে। তো দুটোই উত্তর হতে পারে, একটা 8 আর একটা 9, একক স্থানীয় অঙ্ক দুটোই হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, x সমান দেওয়া আছে এইটা, y এর মান দেওয়া আছে এইটা, তো আমাদের বের করতে বলেছে 1/x স্কয়ার প্লাস 1 প্লাস 1/y স্কয়ার প্লাস 1। ওকে, তো দেখো কিভাবে করতে পারি আমরা এটাকে। দেখো আমি একটু ফাস্ট করার চেষ্টা করছি, কারণ আজকের একটু ডিমান্ড ছিল একজনের যে ক্লাসটাকে একটু তাড়াতাড়ি দিতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি ক্লাসটা একটু দিলাম ফাস্ট করে। ঠিক আছে,
দেখো এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে। তো এখান থেকে আমরা এক্স সমান যদি এটা দেওয়া থাকে, ভালো করে দেখো, এক্স সমান যদি এটা দেওয়া থাকে 2 প্লাস রুট ওভার 3, তাহলে আমরা যদি বলি 1/x, সরি 1/x না, এক্স এর মানটাকে একটু করণীয়সন করে নাও, তাহলে উপরে দেখো 2 মাইনাস রুট ওভার 3 হবে, আর নিচে কি হবে, এটার গুণ দিয়ে মানে মানে করণীয়সক উৎপাদক দিয়ে যদি উপর নিচে গুণ করি, তাহলে 2 মাইনাস রুট ওভার 3 উপরে গুণ করছি, একের সঙ্গে করলে এটাই থাকছে, আর নিচে এটার সঙ্গে গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রই যাচ্ছে, এগুলো 2 স্কোয়ার মানে 4, রুট ওভার 3 স্কোয়ার মানে 3, অর্থাৎ চলে আসছে 2 মাইনাস রুট ওভার 3। সেম এক্স এর মান আমরা দেখো পেয়ে গেলাম এইটা, ঠিক আছে, যেটা ছিল এইটা সেটা আমরা এটা পেয়ে গেলাম। সিমিলারলি ওয়াই এর মান ওই একই প্রসেসে আমরা পেয়ে যাবো কি 2 প্লাস রুট ওভার 3, ঠিক আছে, পেয়ে গেলাম। ব্যাস, আমাদের অঙ্ক কি দিয়েছে দেখো, অঙ্ক দিয়েছে এটা, তো এটার মান বের করতে বলেছে, তো ভালো কথা। তো তার জন্য আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার, এক্স এর মান কত দেখো 2 মাইনাস রুট ওভার 3, তাই 2 মাইনাস রুট ওভার 3 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 1/y স্কোয়ার মানে 2 প্লাস রুট ওভার 3 হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1। তো এটাকে সলভ করতে শুরু করো, 1 এটাকে ভাঙলে কি আসবে 4 মাইনাস 4 রুট ওভার 3 প্লাস 3 প্লাস 1, এটা আসছে, ঠিক আছে, এটা আসছে। এরপরে প্লাস এটাকে যদি ভাঙো কি আসবে 4 4 রুট ওভার 3 প্লাস 3 প্লাস 1, মানে রুট ওভার 3 হোল স্কোয়ার করলে কি আসছে, শুধু 3 আসছে। তো এটাকে সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি এটা, তাহলে 1/4 3 7 1 8 8 মাইনাস 4 রুট ওভার 3, এখান থেকে ভাঙলে কত আসছে 4 3 7 আর 8 8 প্লাস 4 রুট ওভার 3, এটা আসছে। তো সিম্পল এটাকে আমরা কি করব, লসাগু করব, 8 মাইনাস 4 রুট ওভার 3 আর এখানে 8 প্লাস 4 রুট ওভার 3, ঠিক আছে। তো লসাগু করলে উপরে কি আসবে, এখানে 8 প্লাস 4 রুট ওভার 3, এখানে হবে 8 মাইনাস 4 রুট ওভার 3। দেখো এটা কেটে যাচ্ছে, তো চলে আসছে 16, আর নিচে 8 স্কোয়ার করলে আসবে 64, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মাইনাস এটার হোল স্কোয়ার করলে 4 স্কোয়ার মানে 16 আর রুট ওভার 3 স্কোয়ার মানে 3, তাহলে 16 গুণ 3 মানে 48 আসছে। ওকে, তো উপরে 16 আর নিচে এটা বিয়োগ করে 16, তার মানে উত্তর আসছে কত 1, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে এ প্লাস বি সমান দেওয়া আছে রুট ওভার এ বি, প্রপোর্শনাল এ বি দেওয়া আছে, তা আমাদের বলেছে কি এইটাকে প্রমাণ করো। তো ভালো কথা, যেটা দেওয়া আছে সেটা সমান সেটা দিয়ে শুরু করছি। তো এটা সমান আমরা লিখতে পারি কে ইন্টু এটাকে লিখতে পারি যে রুট ওভার এটা লেখা যায়। আচ্ছা, এখান থেকে আমরা যদি বলি এ প্লাস বি সমান রুট ওভার এ বি, এটা সমান কত কে। আচ্ছা, কে একটা অশূন্য ভেদ্রবক, এগুলো যা লেখা লিখছো তোমরা, যেমন এতদিন তোমরা ক্লাস করছো তোমরা জানো যে এই জিনিসগুলো আমি লিখি না, জাস্ট মুখে বলে যাই, কারণ ফাস্ট করতে হবে ভিডিওটা, তো এত লেন্দি করা যাবে না, আর তোমাদের পরীক্ষা টাইম 3 ঘন্টা, তো তোমরা ধরে ধরে লিখতে পারো, বাট সেক্ষেত্রে তো আমরা এটা করতে পারবো না, অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা, যার জন্য ফাস্ট করে দিচ্ছি, আশা করি তোমরা এগুলো বুঝে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা কাজ করছি, দেখো এই যে কে আছে, তো আমরা এখান থেকে নিতে পারি যে এ প্লাস বি, আমি নিচে কি করছি একটা 2 গুণ করছি, তো এদিকে যদি 2 গুণ করি মানে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এদিকে 2 দিয়ে ভাগ করতে হবে, সিম্পল। এবার যোগ ভাগ লাগাও, যোগ ভাগ কি বলে না এ প্লাস বি প্লাস 2 রুট ওভার এ বি, সেম নিচে কি করব এ প্লাস বি মাইনাস 2 রুট ওভার এ বি, সেম কাজ তো এদিকে করবো, কে প্লাস 2 নিচে কে মাইনাস 2, যোগ ভাগ করলাম এটা, ঠিক আছে, পাশে তোমরা লিখবে যোগ ভাগ করে পাই। এখন এই জিনিসটা করা মানে দেখো উপরে এটা কি তৈরি হচ্ছে, দেখো রুট ওভার এ বি মানে কি 2 রুট ওভার এ বি মানে কি 2 ইন্টু রুট ওভার এ গুণ রুট ওভার বি লিখতে পারি, অর্থাৎ এটা একটা সূত্র, দেখো এটা একটা সূত্র, অর্থাৎ এখানে রুট ওভার এ এটাকে যদি সাজাই রুট ওভার এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার এ ইন্টু রুট ওভার বি প্লাস রুট ওভার বি এর হোল স্কোয়ার, এটা লেখা যায়। নিচে কি লেখা যায় রুট ওভার এর হোল স্কোয়ার মাইনাস 2 রুট ওভার এ গুণ রুট ওভার বি মাইনাস রুট ওভার বি প্লাস রুট ওভার বি এর হোল স্কোয়ার সমান এই যে কে প্লাস 2 আর কে মাইনাস 2, এটা তো নিজেই একটা ধ্রুবক, তো এটাকে আমরা কে1 দিয়ে লিখলাম, ঠিক আছে। তো এখান থেকে সলভ করলে আমরা কি পাচ্ছি, দেখো উপরে আসছে কি রুট ওভার এ প্লাস রুট ওভার বি এর হোল স্কোয়ার, আর নিচে আসছে রুট ওভার এ মাইনাস রুট ওভার বি এর হোল স্কোয়ার সমান আসছে এখান থেকে কে1। তো হোল স্কোয়ারটাকে এদিকে যদি বর্গমূল করে দিই, মানে স্কোয়ারটাকে যদি বর্গমূল করে দিই, তাহলে কি চলে আসছে দেখো রুট ওভার এ প্লাস রুট ওভার বি নিচে রুট ওভার এ মাইনাস রুট ওভার বি সমান রুট ওভার কে1, হ্যাঁ কি না। তো রুট ওভার কে1, এখন দেখো রুট ওভার কে1 মানে এটাকে আমরা বলতে পারি কে2, লিখবে কে2 একটা অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবারে ক্রস মাল্টিপ্লাই করে দাও, দেখো রুট ওভার এ প্লাস রুট ওভার বি সমান কে2 কে2 ইন্টু রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, ওকে, এটা পেয়ে গেলাম আমরা, হ্যাঁ কি না। এবার দেখো এরকম যখন থাকে কোন একটা ধ্রুবক, এখান থেকে যেমন আমরা প্রপোর্শনাল চিহ্ন তুলে দিলে আমাদের ধ্রুবক চলে আসছে, তেমনি ধ্রুবকটাকে তুলে দিলে প্রপোর্শনাল চিহ্ন চলে আসবে, তো অর্থাৎ রুট ওভার এ প্লাস রুট ওভার বি প্রপোর্শনাল রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, ব্যাস এটাই প্রুভ করতে বলেছিলাম, আমরা প্রুভ করে দিলাম, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে কি যদি a বাই b প্লাস সি সমান b বাই সি প্লাস এ সমান সি বাই এ প্লাস বি হয় তবে প্রমাণ করো এটা। তো অলরেডি এটা আমরা আগে সেটে করেছি, একদম জাস্ট আগে সেটে করেছি, এটা রিপিটেড কোশ্চেন, তোমরা দেখে নাও, ঠিক আছে। কোথায় পেয়ে যাবে? এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে গিয়ে তোমরা সার্চ করবে এর আগে যে পেজটা আমরা করেছিলাম, ঠিক আছে, 720 নম্বর পেজের পরে সম্ভবত 643 বা এরকম কিছু, না এটা মনে হয় 643 হচ্ছে, মানে 643 না, এটা 647 নম্বর পেজ, এর আগের যে পেজটা ছিল রিসেন্ট একদম, একটু দেখে নাও, ওই সেটের কোশ্চেন ছিল এটা, ঠিক আছে, এর আগেও ছিল এটা। আচ্ছা এই কোশ্চেনটা নতুন আমরা ফেস করছি, তো এটাকে আমরা একটু সলভ করে নেবো, ঠিক আছে। তো কি করব দেখো, বি প্লাস সি মাইনাস এ সমান ইন্টু এক্স আছে, তো আমাদের প্রমাণ করতে বলেছে এটা সমান, এটা প্রমাণ করো, ঠিক আছে। তো নো প্রবলেম, এটা সমান 2 দেওয়া আছে, এটা 2, ওকে, এটা 2 দেওয়া আছে। তো এক কাজ করো, এখান থেকে আমরা যদি সব করে দেখো সমান আছে, তাহলে আমরা একটা জিনিস করতে পারি এখান থেকে, যে লিখতে পারি এক্স সমান 2 বাই বি বি প্লাস সি মাইনাস এ। সিমিলারলি ওয়াই সমান লিখতে পারি 2 বাই সি প্লাস এ মাইনাস বি। দেখো এখান থেকে যেহেতু সব সমান, তাহলে আমরা এক্স এর মান বের করে নিতে পারি, ওয়াই এর মান বের করে নিতে পারি, জেড এর মান বের করে নিতে পারি। তো 2 বাই এ প্লাস বি মাইনাস সি, ওকে, কমপ্লিট এইটুকু। এবার আমাদের বলেছে দেখো 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই বের করো, তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াইটাকে আমরা বের করবো। তাহলে কত আসবে দেখো, মান বসাও, বি প্লাস সি, দেখো 1 বাই এক্স বলেছে, তার মানে উল্টে দেবো, তো এক্স এর মান এইটা, তাহলে 1 বাই এক্স এর মান কি উল্টে যাবে, বি প্লাস সি মাইনাস এ বাই 2, 1 বাই ওয়াই, ওয়াই এর মান যদি এটা হয় তার মানে 1 বাই ওয়াই এর মান কি, এটা উল্টে যাবে, সি প্লাস এ মাইনাস বি বাই 2, ঠিক আছে। তো সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 2 লসাগু হচ্ছে, উপরে আসছে বি প্লাস সি মাইনাস এ, আর এখানে আসছে দেখো সি প্লাস এ মাইনাস বি, কাটাকাটি করবো, কাটাকাটি করলে কি পাচ্ছি দেখো, প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, তার মানে 2c বাই 2, 2c বাই 2 মিনস সি চলে আসছে। তাহলে 1 বাই ওয়াই প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই করতে আমরা সি পেলাম। তো অনুরূপে আমরা বলতে পারি যে 1 বাই ওয়াই আর 1 বাই জেড যখন করবো, এই সেম প্রসেস তোমরা ফলো করে যাও, দেখবে উত্তর পেয়ে যাবে। দেখো একটা আইডিয়া তুমি এখান থেকে পেয়ে যাবে, দেখো এক্স ওয়াই থাকলে উত্তর সি এসছে, এক্স ওয়াই থাকলে, ঠিক আছে, এখানে ওয়াই জেড আছে, তো ওয়াই জেড মানে শেষের দুটো আছে, তার মানে এখানে উত্তর কোনটা আসবে বলো তো, এখানে উত্তর আসবে এ। সেম তুমি করবে কি 1 বাই জেড প্লাস 1 বাই এক্স, এই সেম প্রসেস ফলো করবে এখান থেকে করলে, এখানে দেখো জেড আর এক্স আছে, অর্থাৎ শেষেরটা আর প্রথমেরটা আছে, তো কোনটা উত্তর আসবে, মাঝখানেরটা, তো মাঝখানে কোনটা আসা উচিত ছিল, এখানে ওয়াই, তো এখানে ওয়াই মানে বি আসা উচিত, ঠিক আছে। পেয়ে গেলাম সব কটা। তো আমাদের দেখো এই কটা গুণ করতে বলেছে, তো এই কটা গুণফল মানে কি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই, 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, ঠিক আছে, 1 বাই জেড প্লাস 1 বাই এক্স, এটার মান কি হবে, সি হবে, সরি সি নয়, তিনটে গুণ হচ্ছে, তো এদিকে বাম দিকে গুণ হয়ে যাবে, এ গুণ বি গুণ সি, এটাই আমাদের আনসার, প্রুফড হয়ে গেল, ঠিক আছে, প্রুফড। তো বুঝতে পারছো ভিডিওটা আজকে একটু ফাস্ট করছি, কারণ একজনের দরকার, তোমরা রিকোয়েস্ট করেছিলে, তো তার জন্যই আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো উপপাদ্য আছে, উপপাদ্য আছে আমরা করছি না, কারণ আমি বলেছি সাজেশনে যা দেবো 4 থেকে 5খানা উপপাদ্য, 4খানা উপপাদ্য, সরি 4খানা উপপাদ্য দেবো, ওই 4খানাই করে যাবে এবছর মাধ্যমিকের জন্য, ঠিক আছে। তো সেই জন্য আমি উপপাদ্য আলাদা করে করাচ্ছি না, তো সাজেশনের জন্য অপেক্ষা করো, তো আমি দিয়ে দেবো রিসেন্ট, ঠিক আছে, একদম প্রিপেয়ার চলছে, 4 তারিখ সন্ধ্যেবেলার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে, উপপাদ্য পেয়ে যাবে, সম্পাদ্য, সমস্ত পুরো সাজেশন, পুরো একদম দাগ নাম্বার ধরে ধরে সাজেশন দিয়ে দেবো। কিভাবে সাজেশন থাকবে, আমি রিসেন্ট একটা ভিডিও ছেড়েছি দেখবে, ঠিক আছে, সাজেশন মানে 720 নম্বর পেজে, ওখানে দেখো প্রথমে আমি ডিটেলসে দিয়ে দিচ্ছি কিভাবে সাজেশনটা তৈরি হচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে, স্মার্ট ওয়েতে সাজেশন, জাস্ট ওইটুকু করবে, প্র্যাকটিস কাম সাজেশন, প্র্যাকটিস কাম সাজেশন মিনস, অর্থাৎ তুমি যদি ওইটুকুকে ঠিকঠাক করতে পারো, তাহলে সেক্ষেত্রে আলাদা করে কোনো পেপার আর করার দরকার নেই, এনাফ 75% নাম্বার পাওয়ার জন্য এনাফ, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে আসছি, দেখো কট থিটা সমান দেওয়া আছে এক্স বাই ওয়াই, তবে প্রমাণ করো আমাদের এইটা, ওকে। তো ভালো কথা, কট থিটার মান দিয়েছে, তো এটাকে আমরা ফার্স্ট কি করতে পারি, কস থিটাকে দেখো বাম পক্ষ যেটা আছে ওটা নিয়ে স্টার্ট করছি, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে, কস থিটা মাইনাস সাইন থিটা, তো আমরা এখানে কি করছি, সাইন থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, দেখো এই অঙ্কটাকে সাইন থিটা দিয়ে ডিভাইড করছি, তো করলে কি পাবো, দেখো এখান থেকে কস বাই সাইন করলে আমরা পেয়ে যাবো কি কট থিটা, হ্যাঁ কি না, মাইনাস এখান থেকে সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ডিভাইড করলে পাবো ওয়াই, সেম জিনিস এখানে কস থিটাকে সাইন থিটা দিয়ে যদি ডিভাইড করি, দেখো কস বাই সাইন মানে কট হয়, তাহলে এক্স কট থিটা প্লাস সাইন থিটা দিয়ে ডিভাইড করে মানে সাইন কেটে যাবে, মানে শুধু ওয়াই পড়ে থাকবে, ঠিক আছে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে কি করছি, এখানে সেম জিনিসই করছি, বাট এখানে ভাগ যেটা করছি সেটা অন্যভাবে করছি। আচ্ছা ফার্স্ট ওটাকে ছেড়ে দাও, এইটাকে নিয়ে শুরু করো, এইটাকে তো আমরা প্রুভ করবো, আলাদা করার দরকার নেই, এটা নিয়ে স্টার্ট করি। এখন এক্স কট থিটা মাইনাস ওয়াই আছে, নিচে এক্স কট থিটা প্লাস ওয়াই আছে, তো আমরা করছি কি, এখানে কট থিটার যে মান দিয়ে দিয়েছে সেটাকে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এক্স গুণ এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই, সেম জিনিস এক্স গুণ এক্স বাই ওয়াই, ঠিক আছে, প্লাস ওয়াই, অর্থাৎ এটাকে যদি আমরা সলভ করি কি পেয়ে যাবো, দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস ওয়াই, আর এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই,
আছে তো। এরপর স্টেপে কি করতে পারি দেখো, লসও করতে পারি। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আর এই নিচের ওয়াই গুলো কোথায় গেল, এর তলায় যে ওয়াই থাকতো আর এর তলায় যে ওয়াই থাকতো লসও করার পর সে দুটো কেটে যেত। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা পেয়েছি। আচ্ছা, এরপর স্টেপ দেখো, এইটুকু করার পরে সব তো কেটে গেল। এখন এইটুকু করার পরে আমাদের দেখো উত্তর অটোমেটিক্যালি এসে গেছে, বাস আর কিচ্ছু নেই। কত ছোট অঙ্ক দেখো, 3 নম্বরে তোমাদের জন্য আছে। ঠিক আছে, বাস নেক্সট। এই ট্যান থিটা প্লাস কট থিটা সমান আছে 1, সাইন থিটা প্লাস কস থিটা সমান আছে ওইটা, তো প্রমাণ করতে দিয়েছে। তো এর মান এখান থেকে আমরা বের করে নিতে পারি, এ সমান 1 বাই ট্যান থিটা প্লাস কট থিটা। ঠিক আছে, আচ্ছা বির মান 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা, এটা লেখা যায়। আচ্ছা, ফার্স্ট দেখো এর মান যদি এটা হয়, আমার বলো এখান থেকে, আচ্ছা এক সেকেন্ড, এখানে ট্যান থিটা 1 বাই ট্যান থিটা, আচ্ছা এখান থেকে ট্যান থিটার মান এইটাকে বের করো, উল্টো হচ্ছে। এখান থেকে আমরা এইটা করে নিই, আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ট্যান থিটা প্লাস কট থিটার মানটাকে বের করলে 1 বাই এ আসে। আচ্ছা এরপরে একটা কাজ করতে পারো, এখান থেকে ট্যান থিটা প্লাস এটা হলো, তো কিছু লাভ হচ্ছে কি এখান থেকে, কোনো লাভ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না কি, না দরকার নেই, যা হচ্ছিল সেটাই করি। এ সমান 1 বাই ট্যান থিটা প্লাস কট থিটা। ঠিক আছে, আচ্ছা এ সমান ট্যান থিটা যেমন আছে রাখো, আর কট থিটাকে লেখো 1 বাই ট্যান থিটা। নেক্সট এ সমান দেখো 1 বাই, এই ট্যান থিটা যদি লসাও করো তাহলে এখানে আসবে কি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, আর এই যে নিচের ট্যান থিটা সেটা ঘুরে গিয়ে উপরে চলে যাবে, অর্থাৎ উপরে একটা ট্যান থিটা হয়ে যাবে। এবার দুদিকে দুটো 2 গুণ করে দাও। ঠিক আছে, করতেই পারি অঙ্কে নিয়ম অনুযায়ী। তাহলে 2 এ সমান আমরা কি পাচ্ছি দেখো, 2 ট্যান থিটা বাই এটা, এন্ড এই ট্যান থিটাকে আমরা যদি ভাঙি তাহলে পাবো কি 2 সাইন থিটা বাই কস থিটা, আর নিচে ট্যান স্কোয়ার থিটাকে যদি ভাঙি এখানে কি পাবো, আচ্ছা ট্যান স্কোয়ার থিটাকে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1টাকে লিখতে পারি সেক স্কোয়ার থিটা হয়েছে। আচ্ছা এরপরে দেখো 2 সাইন থিটা বাই কস থিটা, ভালো করে লক্ষ্য করো কস থিটা, আর এই যে সেক স্কোয়ার থিটা আছে ওটাকে যদি অঙ্কের নিয়ম অনুযায়ী ভাঙি তাহলে 1 বাই কস স্কোয়ার থিটা হবে। আর 1 বাই কস স্কোয়ার মানে সেটা এই মেন ভাগটা যখন গুণচিহ্ন করে দিয়েছি, তো সেই 1 বাই কস স্কোয়ারটা উপরে উঠে গিয়ে শুধু কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তো এদিক থেকে একটা করে কস কস কেটে বাদ চলে গেল, তাহলে পড়ে আছে কি 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। যখন 11-এ গিয়ে তোমরা সায়েন্স নিয়ে পড়বে তখন দেখবে যে 2 সাইন থিটা কস থিটা, যেটা এখন আপাতত এটা বড় অঙ্ক ধরেই ক্যালকুলেশন করছো, এটা মানে জানবে সাইন 2 থিটার সূত্র, বাট এই মুহূর্তে তো তুমি সেটা করতে পারবে না, কারণ তোমার সিলেবাসে গুণিতক কোণ বা অংশ কোণ বা যৌগিক কোণের কনসেপ্ট কিছু নেই, তো যার জন্য আমাকে এইটা ধরেই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো 2 এ সমান আমরা কি পেলাম দেখো, এইটা পেলাম। আচ্ছা এইটা মানে আমরা এর সঙ্গে যদি একটা কাজ করতে পারি কি, যে এই যে 2 সাইন থিটা কস থিটা আছে, এখানে যদি আমরা করি কি করা যায় আমাকে প্রমাণ করতে হবে 2a স্কোয়ার, দেখো 2a এটাকে যদি হোল স্কোয়ার বানা, আচ্ছা দেখো এটা যদি হোল স্কোয়ার করি তো কি পাচ্ছি এখান থেকে, হোল স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা এখানে 2a তো ম্যাচ করে গেছে, 2a স্কোয়ার 2, আচ্ছা একটা a স্কোয়ার দরকার, আমার একটা a আছে। আচ্ছা এখানে কোশ্চেনটা কি মিস্টেক আছে, আচ্ছা কোশ্চেনটা মিস্টেক আছে, এখানে a স্কোয়ার হবে না, এটা 2a হবে। ঠিক আছে, 2a সমান b স্কোয়ার মাইনাস 1 হবে। ঠিক আছে, 2a সমান b স্কোয়ার মাইনাস 1 হবে। ঠিক আছে, দেখো এবার আমরা এখান থেকে লিখতে পারি কি 2a সমান এই যে 2 সাইন থিটা কস থিটা আছে না, এটাকে আমরা লিখতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 1। এটা দেখো এটাকে ভাঙলে দেখো এটাই আসবে, এটাকে ক্যালকুলেশন করলে দেখো এটাই আসবে। ঠিক আছে, আর 2a সমান, আর এটা মানে কি সাইন থিটা প্লাস কস থিটা মানে দেখো বলে দিয়েছে, এখানে দেখো b বলে দিয়েছে, তাহলে b স্কোয়ার মাইনাস 1 প্রুভ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলছে দেখো tan 47 cot 27 tan 47 এটা মান বের করো। ঠিক আছে, তো কি করব, tan 47 cot 27 এর মধ্যে যে কোনো একটাকে ফিক্সড করো। আমরা tan 47 রাখলাম, আর cot 27টাকে রাখছি, উপরেরটাকে ফিক্সড রাখছি। আর নিচে দেখো এই যে 47 আছে, এইটা 47টাকে চেঞ্জ করে আমরা 43 বানিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ tan এক সেকেন্ড, tan 47 cot 27। ঠিক আছে, আচ্ছা এই যে tan 47 আছে এটাকে লিখতে পারি, এখানে কোশ্চেনটা ভুল আছে, দুটোই 47 না, এটা 43 হবে। ঠিক আছে, এখানে কোশ্চেনটা 43 হবে, একটু কারেকশন করুন, এটা 43 হবে। আশা করি তোমাদের টেস্ট পেপার ঠিকঠাকই রয়েছে,
এটা 43 হবে, ঠিক আছে। এটা 63, উপরে 27, ঠিকঠাকই রয়েছে। এবার ঠিক আছে, তাহলে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। আচ্ছা, এবার এখানে দেখো cot 63 আছে, এটাকে লিখতে পারি cot 90 মাইনাস 27, ঠিকঠাক রয়েছে। হয়েছে, 90 মাইনাস 27 করলে আমরা 63 পাই। তো tan 47 cot 27 যেমন আছে লেখো, tan 47 cot 27, আর নিচে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cot 47, আর এখানে cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan 27 ডিগ্রি। পেয়ে গেলাম, বাস আর কিচ্ছু নেই, অঙ্ক শেষ হয়ে গেছে। এবার জাস্ট একটাই কাজ করতে হবে, tan 47, ঠিক আছে, cot 27 যেমন আছে লেখো, আর এখানে cotটাকে বানাও 1/tan 47, এখানে 1/cot 27, ঠিক আছে, লেখা যায়, এগুলো সিম্পল একদম। এরপর নিচে লসাগু করব, উপরে যেমন tan 47 প্লাস cot 27 আছে ছাড়ো, আর নিচে লসাগু করলে কি আসবে দেখো, লসাগু করলে আসবে cot 27 ডিগ্রি প্লাস tan 47 ডিগ্রি, আর নিচে কি গুণফল থাকছে, সিম্পল লসাগু করলাম, এটা করা যায় একদম। এবার দেখো এই নিচেরটা কি গুণ হয়ে উপরে উঠে যাচ্ছে কিনা, অর্থাৎ tan 47 প্লাস cot 27, তার সঙ্গে এটা গুণ করে দিলাম tan 47 cot 27, মানে লসাগু নিয়ম অনুযায়ী ভাগটাকে গুণ করলে আমরা নিচের পোর্শনটাকে উপরে তুলতেই পারি, আর পরে থাকছে কি cot 27 প্লাস tan 47, ঠিক আছে, tan 47 cot 27 tan 47। আচ্ছা, তো কিছু কাটাকাটি করা যায়, কিছু কাটাকাটি দেখো, cot 27 tan 47, দেখো এইটার সঙ্গে এটা পুরোটা কেটে বাদ চলে গেল, তাহলে পরে থাকছে কি tan 47 cot 27, দেখো ওটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, আনসার হয়ে গেল, ঠিক আছে, প্রুফড হয়ে গেছে। নেক্সট দেখো, তিনতলা বাড়ির ছাদে 3.6 মিটার দৈর্ঘ্যে একটা পতাকা দণ্ড আছে, রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটি চূড়া পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি 45 ডিগ্রি হয়, বাড়িটির উচ্চতা কত, ঠিক আছে। তো ছবিটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে, ধরো এখানে বাড়িটা আছে, এটা ধরো পতাকা দণ্ড, এটা পতাকা দণ্ড, ঠিক আছে, তো এটা 3.6 মিটার, তো আমাদের এটা বাড়ি আছে, ঠিক আছে, এই যে বাড়িটা আছে, তো বাড়িটার হাইট ধরো এবি, পতাকা দণ্ড ধরো বিসি, ঠিক আছে, বিসি বিসি, আর এখানে ধরো দিলাম পি দিলাম, তো চূড়ার উন্নতি কোণ 50 ডিগ্রি, তার মানে বড়টা হচ্ছে 50, আর এই ছোটটা অর্থাৎ বাড়িটির ছাদের চূড়া হচ্ছে 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, ফার্স্ট করে নিচ্ছি, আমাদের দরকার কি না বাড়িটার উচ্চতা বের করতে হবে, এইটা বের করতে হবে, ঠিক আছে, এই হাইটটুকু আমাদের বের করতে হবে। তার জন্য ফার্স্ট আমাদের কাজ হবে যে এপি এর মানটাকে কোনো না কোনো ভাবে বের করে নেওয়া। দেখো এই গোটাটার মান আমরা যদি এবির মানটাকে যদি বলি এক্স, তার মানে এক্স এর মানটা বের করব, অর্থাৎ এবি বাই এপি যদি আমরা করি সেটা লিখবো কি tan 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, তার মানে এবি সমান tan 45 মানে কত আছে 1 আছে, তাহলে এবি সমান এপি, এবির মান এক্স যদি বসাই, এবির মান তো এক্সই লিখছি, তো ঠিক আছে, তার মানে এপির মানও এক্সই হবে, ঠিক আছে, এবি যদি এক্স হয় তার মানে এপি এক্স হবে। এবার পরের ত্রিভুজ, আরেকবার ত্রিভুজ কি করছি, সিএবি থেকে নিচ্ছি, প্রথমেটা কি নিয়েছিলাম বিএপি, এবার নিচ্ছি সিএপি, ঠিক আছে, সিএপি ত্রিভুজ থেকে পাচ্ছি, কি পাচ্ছি দেখো না সিএ বাই এপি সমান tan 50 ডিগ্রি। এখন সি এর মান কি, সিএ মানে কি, সিএ মানে সিবি প্লাস বিএ, ওকে, লেখা যায় তো, দেখো এই গোটাটা মানে কি এইটুকু প্লাস এইটুকু, আর নিচে কি এপি, ঠিক আছে, এপি সমান tan 50, এবং সিবির মান বলে দিয়েছে দেখো 3.6, বি এর মান আমরা জানি এক্স, আর নিচে এপি আর বিপি, এপি আর এবি দুটো কি সমান, আগের ইকুয়েশন থেকে আমরা বের করেছি, তো এখানেও এক্স বসাতে পারি, আর tan 50 এর মান কত বলে দিয়েছে 1.2, তার মানে কোনাকুনি গুণ করলে 3.6 প্লাস এক্স সমান 1.2x। তো এখান থেকে নর্মাল ক্যালকুলেশন করলে আমরা এক্স এর যে মান অর্থাৎ এই যে বাড়িটার হাইট সেটা আমরা পেয়ে যাব কত 18, লসাগু করে দেখো 18 দুগুণে সরি 12 3 36, 3 আসছে, সরি 3, তার মানে এক সেকেন্ড বিয়োগ করতে হচ্ছে এখানে এক্স, এটা মাইনাস হচ্ছে, তার মানে 3.6 বাই এটা করলে মানে 0.2, হ্যাঁ ঠিক আছে, ঠিকই করেছিলাম, 1.8 মানে দশমিক তুলে দিলে 18 আসছে, ঠিক আছে, তো 18 মিটার, তো ব্যাস এটাই আমাদের বাড়িটার হাইট, ক্লিয়ার। নেক্সট দেখো, আমি অনেক জিনিস কিন্তু স্টেপ জাম্প করছি কারণ আমি মুখে যেগুলো বলছি সেগুলো লিখছি না কিন্তু, ঠিক আছে, কারণ বুঝতেই পারছো তোমরা অলরেডি, কারণ এই জিনিসগুলো
আমরা কিন্তু করে এসেছি। তো জাস্ট আমাদের টেস্ট পেপার সলিউশন, আর যেহেতু এটা আর্জেন্সি, জাস্ট এটা তোমাদের ধরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমি ক্যালকুলেশনটা এত ফাস্ট করছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এটা আমার অলরেডি করা হয়ে গেছে, রিপিটেড কোশ্চেন। এটা রিপিটেড কোশ্চেনগুলো বারবার করাবো না, কারণ অলরেডি তোমাদের হয়ে আছে খাতায়। এটাও গতকালের ক্লাস, এটাও রিপিট করেছি আমি, ঠিক আছে। তো যার ডিমান্ড ছিল ক্লাসটা একটু ফাস্ট করে দেওয়ার জন্য, তার জন্যই বলছি একটু আগেরগুলো তুমি আশা করি দেখে নিচ্ছ চ্যানেল থেকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে? ঠিক আছে, তো কি করতে হবে? প্রথম কথা, তার যে তারটার প্রস্থচ্ছেদ 50% কমানো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ মূল যে তারটার দৈর্ঘ্য ধরে নাও এইচ, মূল তারটার দৈর্ঘ্য এইচ। দেখো এই জিনিসগুলো আমি আর মুখে বলছি, যেটা সেটা কিন্তু আর লিখছি না, ঠিক আছে। তো ব্যাসার্ধ, ঠিক আছে, মূল ব্যাসার্ধ ধরে নাও আর, আগে যেটা ছিল আর, ঠিক আছে। এখন মূল ব্যাসার্ধ যদি আর হয়, তার ব্যাস কত হবে? ব্যাস হবে কত? 2r, ঠিক আছে। এখন 50% কমানো হচ্ছে কিসে? না ব্যাসটাকে 50% কমানো হচ্ছে, অর্থাৎ এই 2r কমে কি আর হয়ে যাবে? শুধু আর হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে 50% কমানো হলে পরিবর্তিত যে ব্যাসটা আসবে সেটা কি হবে? তা 2r থেকে 2r এর উপরে 50% কমে যাবে। দেখো আগে 2r ছিল, অ্যান্ড 2r এর উপর 50% কমছে, তো 2r মাইনাস 2r ইন্টু 50/100, তো কাটাকাটি করলে দেখো শুধু আর হবে, শুধু আর হবে। অর্থাৎ আগে ব্যাস ছিল 2r, এখন ব্যাস হয়ে গেছে r। তো এখন ব্যাস যদি r হয়, এখন ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে? r/2 হয়েছে। মাথায় ঢুকেছে এটা? ক্লিয়ার? দেখো আমরা শুরু করলাম ব্যাসার্ধ r থেকে, তার ব্যাস নিয়েছি 2r, ব্যাসটা এখন 50% কমে গিয়ে হয়েছে কত? r। তো এখন ব্যাস যদি r হয়, তার ব্যাসার্ধ হয়ে গেল কত? r/2। মাথায় ঢুকেছে? এখন ব্যাসার্ধ হয়ে গেল কত? r/2। এখন বলছে ধরো আমি একটা পরিবর্তিত যে দৈর্ঘ্যটা, সেটা ধরো h ধরছি। তো মূল তারটার যে আয়তন সেটা কত ছিল যখন তার ব্যাসার্ধ r ছিল, উচ্চতা h ছিল? তো πr²h, ঠিক আছে, πr²h। এখন কি হয়েছে? এখন কত শতাংশ বাড়াতে হবে বলেছে। তো এখন আয়তন কত হয়েছে? তো এখন আয়তন হয়েছে দেখো πr/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। তো মূল তারটা এইচ যেটা আছে সেটাকে আমি ক্যাপিটাল এইচ বলেই দিয়েছি, কারণ আয়তন অপরিবর্তিত রাখতে হবে। আয়তন যা আছে এখানে আয়তনের সঙ্গে আয়তন সেম রাখতে হবে, শুধু দৈর্ঘ্য কতটা বাড়াতে হবে। তো দৈর্ঘ্যটাকে আমি এইচ দিয়ে লিখছি, ক্যাপিটাল এইচ দিয়ে। মাথায় ঢুকেছে? একদম ক্লিয়ার সবার? তো এখান থেকে আমরা লিখতে পারি πr²h সমান πr²/4 ইন্টু এইচ। পাই কেটে দাও, r² কেটে দাও, তাহলে h সমান হয়ে যাচ্ছে দেখো 4h। অর্থাৎ মূল তারের 4 গুণ হতে হবে। এখন যদি 4 গুণ হয়, আগে h ছিল, এখন হয়ে গেছে 4h, কত বাড়ছে? 3h বাড়ছে। তো এই 3hটা কার উপরে বাড়ছে? আগে যেটা ছিল h এর উপরে। শতকরা করলে কি করতে হয়? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। h কেটে গেল, তো উত্তর চলে আসছে 300%। তো 300% কিন্তু আমাদের বাড়াতে হচ্ছে উত্তরটা। মাথা ঢুকেছে? একদম ক্লিয়ার? অর্থাৎ দেখো আমাদের এখান থেকে দেখলাম যে দৈর্ঘ্যটাকে, আগে যে দৈর্ঘ্য ছিল সেটা তো আর রাখলে চলবে না, কারণ এখন ব্যাসার্ধ কমিয়ে দেওয়া হচ্ছে, ব্যাস কমে গেছে মানে কি ব্যাসার্ধ কমে যাচ্ছে। তার মানে কি আয়তন যদি ঠিক রাখতে হয়, কেবলমাত্র তার মানে দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিতে হবে। তো দৈর্ঘ্য কত বাড়াতে হবে? যেটা এইচ ছিল, সেই ক্যাপিটাল এইচ এর মান যেটা বাড়াতে হচ্ছে সেটা কত? 4h। অর্থাৎ যেটা শুধু সিঙ্গেল এইচ ছিল সেটাকে এখন হতে হবে কি 4h। যদি 4h হয় তার মানে কত বাড়ছে? 3h বাড়ছে। কোথা থেকে পেলাম? 4h মাইনাস h করলে আমরা পাবো কি 3h। তো সেইটা তো বাড়ছে। তো সেটা কার উপরে বাড়ছে? শতকরায় বাড়তে গেলে, শতকরা করতে গেলে কি করতে হয়? মূলটার উপরে কি পরিবর্তন আসছে? তো মূল হাইট কত ছিল? h, এখন কত হয়েছে? 3h বাড়লো। শতকরা কত বেড়েছে? এটা, ঠিক আছে। নেক্সট দেখো, এটাও অলরেডি আমরা সলভ করেছি, রিপিট কোশ্চেন এটা। নেক্সট দেখো, গড় দেওয়া আছে। যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় বলেছে 24, আচ্ছা যৌগিক গড় 24 বলেছে, পি এর মান বের করতে বলেছে। এখানে শ্রেণী সীমানার কোনো প্রশ্নই ওঠে না, কারণ দেখো 10-এ শেষ হচ্ছে, 10-এ শুরু হচ্ছে, 20-তে শেষ হচ্ছে, 20-তে শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে সিম্পল আমরা করতে পারি কি, এই যে শ্রেণী ছক যেটা বানাতে পারি, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এইভাবে, ঠিক আছে। 30 থেকে 40, 40 থেকে 50, ঠিক আছে, এইভাবে করতে পারি। এখন দেখো এখানে পরিসংখ্যা কত আছে? 15, এখানে পরিসংখ্যা কত? 20, এখানে 35, ঠিক আছে, এখানে পি আর এখানে 10। তাহলে যদি আমরা মধ্যম মান নিই, ঠিক আছে, এটা কি পরিসংখ্যা, পরিসংখ্যা, এটা হচ্ছে শ্রেণী, এটা এরপর করবো কি মধ্যম মান, মধ্যম মান। তো মধ্যম মান কত আসবে? 0 থেকে 10 মানে কত আসবে? 5, এখানে 15, এখানে 25, এখানে 35, এখানে 45, এরকম আসবে। এরপর কি আসবে? ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা
এফআই এক্সআই দিয়ে আমরা লিখি। এফআই মানে কোনটা? পরিসংখ্যাটাকে, এফআই শ্রেণী মধ্যম মানটাকে আমরা এক্সআই দিয়ে লিখি। ঠিক আছে, তো হাত লেখাটা বুঝতেই পারছো কি অবস্থা হচ্ছে। কেবলমাত্র একজনের ডিমান্ড ছিল, আমি সেটাকে পূরণ করার জন্যই তাড়াতাড়ি দিচ্ছি। ঠিক আছে, তো একটু ম্যানেজ করে নাও। গুণ করলে কত আসবে? সামেশন এফআই এক্সআই মানে কি? এফআই এর সঙ্গে এক্সআই গুলোকে গুণ করে বসাও। 15 5 75, 20 আর 15 গুণ করলে কি 300, এটা গুণ করে দাও 875, এখানে গুণ করে দাও 35 এর সঙ্গে পি গুণ করলে 35 পি, আর 45 এর সঙ্গে গুণ করে 450। তো আমাদের গড় বলে দিচ্ছে 24, তাহলে 24 সমান সামেশন এক্সআই এফআই বাই এফআই। তো সামেশন এক্সআই এফআই এর মান এখান থেকে আমরা বের করে নেবো। সামেশন এক্সআই এফআই এর মান কত আসছে? যোগ করে দাও, এটা সব করে যোগ করলে কত আসবে দেখো, এখানে 1700 প্লাস 35 পি, আর এখান থেকে পরিসংখ্যা যেটা সামেশন এফআই এর মান কত আসছে, যে কটা যোগ করলে আসবে তোমার 11, তাই তো? তো আসছে এখান থেকে 80 প্লাস পি, তো 80 প্লাস পি, তো 1700 প্লাস 35 পি বাই সামেশন এফআই। অ্যাকচুয়াল সূত্রটা কি? অ্যাকচুয়াল সূত্র হচ্ছে যে গড় যৌগিক গড় এক্স বার সমান সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই। তো এখানে যৌগিক গড়ের মান বলে দিয়েছে 24, তো এখানে এফআই কত আসছে? সামেশন এফআই এর মান এইটা, তো এখান থেকে সলভ করে নাও, পির মান তোমরা পেয়ে যাবে 20। ক্লিয়ার? নেক্সট মধ্যমা নির্ণয় করা। তো মধ্যমা নির্ণয় অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, জাস্ট মধ্যমা নির্ণয়ের ফর্মুলাটাকে আমি একবার রিভিশন দিয়ে দেবো। ঠিক আছে, মধ্যমা নির্ণয় কিভাবে করতে হয়? মধ্যমা নির্ণয় সূত্র কি ছিল দেখো, এল প্লাস কি ছিল, n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যমা নির্ণয় সূত্র। তো ফার্স্ট তোমাকে মধ্যমা নির্ণয় করতে হবে কি করে? আগে শ্রেণী বানাতে হবে, শ্রেণী থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা বানাতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যা বানানোর পরে তোমার স্টেপ কি হবে? এখান থেকে তুমি ফার্স্ট যে মধ্যমা শ্রেণীটা নির্ণয় করতে হবে। তো মধ্যমা শ্রেণীটা নির্ণয় করার পরে তোমাকে করতে হবে কি, চলো আমি দেখিয়ে দিই, একটু লেট হচ্ছে যখন, থাক আমি একটু দেখিয়ে দিই, অনেকে হয়তো মধ্যমাটা প্রবলেম হচ্ছে, একটু ভালো করে দেখে নাও। এখানে দেখো যে শ্রেণীটা আছে 5 আছে, এখানে 6 আছে। তো ফার্স্ট আমাকে শ্রেণীটাকে সমান করতে হবে, অর্থাৎ শ্রেণীর সীমানা বানাতে হবে, যেটা 1 থেকে 5 আছে, তারপর 6 থেকে 10 আছে, তারপর 11 থেকে 15 আছে, তারপর 16 থেকে 20 আছে। জাস্ট এইটুকু বলবো, পুরো ক্যালকুলেশনটা কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, জাস্ট আমি ধরে দিচ্ছি। 21 থেকে 25 আছে, 26 থেকে 30, 31 থেকে 35। ওকে, তো এটাকে যদি শ্রেণী সীমানা করতে হয়, আমাদের কি করতে হয়? নিম্ন শ্রেণী সীমার সঙ্গে 0.5 মাইনাস করতে হয়, অর্থাৎ 1 থেকে যদি 0.5 মাইনাস করো তাহলে হয় 0.5, এবং উচ্চ সীমার সঙ্গে 0.5 যোগ করতে হয়, এটা হবে 5.5। সেম এখানে আসবে দেখো 5.5, 6 থেকে 5.5 বিয়োগ করলে 5.5, আর 10 এর সঙ্গে 5.5 যদি যোগ করি আমরা পেয়ে যাবো 10.5। সিমিলারলি 11 থেকে যদি 0.5 বিয়োগ করি হবে কত? 10.5, আর 15 সঙ্গে যদি 0.5 যোগ করি তাহলে হবে 15.5। তো এইভাবে চলবে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু করতে থাকবে শ্রেণী সীমানাগুলো। নেওয়ার পরে তোমাদের কাজ হবে কি, একটা শ্রেণী নির্বাচন করা। এখান থেকে একটা শ্রেণী নির্বাচন করা যে কার মধ্যে মধ্যমাটা থাকছে। ঠিক আছে, তো সেই মধ্যমা শ্রেণী যেটা হবে সেখান থেকে নিয়ে ওই যে সূত্রটা দেখে দিলাম সেটাকে তোমরা উত্তর করে নেবে। ওকে, বোঝা গেছে নাকি পুরোটা করে দেবো? আচ্ছা চলো পুরোটাই করে দিই, কনফিউশন থেকে যাচ্ছে অনেকের। ঠিক আছে, ভয় পেও না, আমি আছি। তো এখান থেকে দেখো 15.5 এসছে। এরপরের স্টেপ কি হবে? এরপরের স্টেপ হবে তোমাদের এখান থেকে আসবে 15.5, আর এখান থেকে 20.5, এখানে 20.5, এখানে হবে 25.5, এখানে হবে 25.5, এখানে হবে 30.5। মানে সিম্পল কিছু না, নিম্নটার সঙ্গে 0.5 মাইনাস করবে। 31 থেকে 0.5 মাইনাস করলে কি হবে? 30.5, এখানে হবে 35.5 যোগ করে দিলে, অর্থাৎ দেখো যেখানেই শেষ সেখানেই শুরু, যেখানেই শেষ সেখানেই শুরু। তার মানে শ্রেণীটা একদম ঠিকঠাক করলাম আমরা। ওকে, এরপরে পরিসংখ্যা বলে দেওয়া আছে। পরিসংখ্যা কত বলা আছে? প্রথমটার জন্য 2, তারপরে 3, তারপরে 6, 7, 5, 4, 3 বলা আছে। তারপর কি করবো আমরা? ক্রমযৌগিক পরিসংখ্যা। আমরা জায়গা নেই ভাই, কিছু করার নেই, ভাই বোন সবাইকে হাত জোড়ো করে বলছি যে সেটা ম্যানেজ করে লিখে নাও। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা কি করতে হয়? প্রথমে যা থাকবে বসিয়ে দেবে, পরেরটা যোগ করে বসাও, 2 যোগ 3 করে 5, তারপরে 5 যোগ 6 করে 11। ঠিক আছে, নেক্সট 11 সঙ্গে 7 যোগ করে 18, 18 সঙ্গে 5 যোগ করে 23, 23 সঙ্গে 4 যোগ করে 27, 27 সঙ্গে 3 যোগ করে 30। ঠিক আছে, তো এইটা যেটা এলো এটা হচ্ছে এন। এন দেখো যুগ্ম এসছে, যুগ্ম হলে শ্রেণী কি হয়? n/2 হয়, মানে মধ্যমা শ্রেণী n/2 হয়, আর n/2 + 1 হয়। তার মানে n/2 করা মানে আমরা পাচ্ছি কত? 30/2 মানে কত আসছে? 15। একটা 15তম পদ আর একটা হচ্ছে 16তম পদ। তো 15 আর 16 কোথায় পড়ছে?
মধ্যমা শ্রেণীটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো 15, 16 কোথায় পড়ছে, 15, 16, 11 থেকে 18 মধ্যে দেখো 15, 16 পড়ছে। তো কার ঘেঁষাঘেঁষি, 18 ঘেঁষাঘেঁষি। তার মানে আমাদের এটাই হচ্ছে মধ্যমা শ্রেণী। এটাকে নিয়ে আমাদের যা করার করতে হবে, ঠিক আছে, এইটাকে নিয়ে, এটাই আমাদের হাইলাইট করে দাও, তোমরা পেন্সিল দিয়ে মার্ক করে দেবে, ঠিক আছে। তো এবারে আমাদের কাজ কি হবে, সিম্পল, আর কিচ্ছু নেই, সূত্র লেখো, কি না মধ্যমা সমান নিয়ে যে সূত্র লিখলাম, কি সূত্র লিখলাম, সূত্র লিখেছিলাম কি, L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। তো L এর মান কত, L মান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে, অর্থাৎ এখানে L এর মান কত, এখানে L এর মান দেখো 15.5, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এখানে কেন এটাকে ঘরটাকে নিলাম বুঝতে পারলে, এই n/2 করলে, n/2 মানে দেখো 30/2 করেছি মানে 15, আর এটা n/2 মানে 30 মানে 15 যোগ 1 মানে 16। এই 15, 16টা কোথায় বিলং করছে, দেখো 15, 16 দেখো 11 থেকে 18 মধ্যে বিলং করে, হ্যাঁ কি না। এবারে কেন আমি 18 মানে এই শ্রেণীটা নিলাম, 11টা নিলাম না কেন, কারণ 15 আর 16 কার ঘেঁষাঘেঁষি, 18-র কাছাকাছি না, তো তাই জন্য আমি এইটাকে নিলাম। সবসময় সর্বোচ্চটাকে প্রায়োরিটি দেবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে n/2 মানে কত, 15 মাইনাস CF মানে আগের ঘরের পরিসংখ্যা, অর্থাৎ 15-র আগের ঘরের পরিসংখ্যা কি আছে, 11। নেক্সট, F মানে কি ওই শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ 7, ঠিক আছে, গুণ H, হাইট কত 5, দেখো 20.5 থেকে 15.5 বিয়োগ করে দাও, দেখো 5 আসবে। তো এটাকে সলভ করে নাও, দেখো উত্তর চলে আসবে 18.36। এটাই আমাদের আনসার, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, যে কটা কোশ্চেন ছিল সব সলভ করে দিয়েছি। যদি কিছু কোশ্চেন মিস্টেক থাকে তাহলে অবশ্যই এই যে এক্সাম বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, দেখো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে যাও, ফটাফট গ্রুপে জয়েন করো, কোশ্চেন নিয়ে পোস্ট করে দাও, ঠিক আছে। অনেকে আছে কোশ্চেন পোস্ট করছে, যার যা সমস্যা পোস্ট করো, আমি সলভ করে দেবো, চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো নেক্সট পার্ট আবারও আসবে। আজকে ভিডিওটা একটু ফাস্ট করলাম, বুঝতেই পারছো ভিডিও স্পিড দেখে। তো অ্যাকচুয়ালি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করানি, আমি এত ফাস্ট করালাম কারণ একজনের ডিমান্ড ছিল তাকে সন্ধ্যে 6টার মধ্যে ভিডিওটা দিতে হবে, তো যার জন্য আমি তার কথা ভেবেই দিলাম, ঠিক আছে। মানে একজনের প্রয়োজনে যদি না আমি থাকতে পারলাম তাহলে বেকার চ্যানেলটা খুলে কোনো লাভ নেই, ঠিক আছে। তো যাই হোক, তো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু ম্যানেজ করে নিও, ওকে। তো থ্যাংক ইউ সবাইকে। তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।